সালাম আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমার কাছে একটা অর্ডার আছে। আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে অর্ডারটা আছে জাস্ট বার্গার দা বুক বিফ। এটার অর্ডার আমি কাস্টমার লোকেশনটা একটু দেখার চেষ্টা করছি। আপনাদের সাথে আমি এখন একটা অ্যাক্সিডেন্টের ঘটনা শেয়ার করব। 2 দিন আগে, আজ থেকে 2 দিন আগে আমার খুব ক্লোজ ফ্রেন্ড এখানে অ্যাক্সিডেন্ট হয়। আসলে এই বিষয়টা আমি এদেশের পুলিশ যে কতটা নমনীয় সহানুভূতি তাদের আছে এবং তারা আইনের প্রয়োগটা তারা সঠিকভাবে করে সহজ করে সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওটার মধ্যে আমরা সবাই আসি এখানে। আমি সবার আগে আসি। আসার পর আমি এখানে পুলিশকে কল দেই। তা আমার আগে এখানে আমাদের 2 রাইডার ইমরান ভাই এবং ননের এক ভাই চলে গেছে এবং আমি ওইখানে যাওয়ার পরে পুলিশ কল দেই, পুলিশ আসে। এই যে সামনে পুলিশের গাড়ি দেখতে পাচ্ছেন, 4টা আসে পুলিশের গাড়ি। এখন দোষ কিন্তু আমার বন্ধুর ছিল না, দোষটা ছিল অন্য রাইডারের। বাইকের সাথে স্কুটির সাথে অ্যাক্সিডেন্ট হয়, স্কুটি উল্টা যাইতে লাগছিল এবং তার কাছে লাইসেন্স এবং তার গাড়ির নাম্বার নাই। এখন এটা হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। তারপরে ওই তার যে মালিক আছে, মালিক আসার পর আমাদের সাথে অনেক এটা আমি ইয়া করতে চাইছে, একটা মীমাংসা করতে চাইছে। আমরা বলছি যে একটা মানুষ অসুস্থ, তার হাতে ক্র্যাশ হয়েছে, পেটে ব্যথা পাইছে, পা চলাই গেছে, এটা অনেক প্রবলেম। আর হসপিটালে নেওয়ার পরে কি হয় না হয় এটা আমরা পরে বলবো। তখন আমার বন্ধুকে হসপিটাল নিয়ে যায়। আমরাও মনে করেন যে হসপিটাল চলে যায়। হসপিটাল যাওয়ার পর তারা আমাদের সাথে কথাবার্তা বলে এবং ওই ছেলেটা গরিব, যে ছেলেটা অ্যাক্সিডেন্ট করছে গরিব, তার অনেক ফাইন টাইন আসবে এবং তার একটা কেস টেস হয়ে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে। তারা অনেক রিকোয়েস্ট করতে আমাদেরকে। আমরা বলছি ঠিক আছে, আমরা দেখি কি করতে পারি। আমাদের আমাদেরকে আমরা হসপিটালে চলে আসি। ওই ছেলেটাকে পুলিশ থানাতে নিয়ে যায় এবং যতক্ষণ না আমরা হসপিটাল থেকে ক্লিয়ারেন্স না দিই ওই ছেলেটাকে ততক্ষণ ছাড়বে না। প্রায় 3 থেকে 4 ঘন্টা ছেলেটাকে পুলিশ স্টেশনে বসে রাখা হয়। তো একটা পর্যায়ে দেখা, তখন ওই তারা খুব রিকোয়েস্ট করে আমাদেরকে যে আসলে তারা খুব অনুরোধ করে যে আমরা সব খরচ বহন করবো, সমস্যা নাই, তারপর তোমরা কমপ্লেন করো না। তারপরে দেখা যাক ইনশাল্লাহ তার কি করা। আমরা তারা পুলিশের কাছে যায়। পুলিশে যাওয়ার পরে পুলিশ বলে যে তোরা সকল খরচটা বহন কর, হসপিটালে যা, তার সাথে মীমাংসা কর এবং তারা যদি কমপ্লেন না করে তাহলে আমাদের কোনো প্রবলেম নাই। দেখেন এই দেশের পুলিশের কতটা সহানুভূতি, তারা আইনটাকে কত সহজ করে। বা তারা ইচ্ছা করলে এটা অনেক কঠিন করতে পারতো, তারা বলতে পারতো যে অনেক প্রবলেম হবে, অনেক সমস্যা হবে, এটা অনেক সমস্যা হইতো। কিন্তু এদেশের পুলিশ যে আসামি পক্ষ যাওয়ার পরে তারা তাদেরকে পথ দেখাই দেয়, সহজ পথরা, যে তোরা ওইখানে যে হসপিটাল সকল খরচটা বহন কর, বহন করার পরে তাদের সাথে একটা মীমাংসা কর এবং মীমাংসা করার পরে তারা যদি কমপ্লেন না করে আমাদের কোনো প্রবলেম নাই, আমরা এটা কমপ্লেন নেব না। তো এক পর্যায়ে মনে করেন যে আমরা এখানে কমপ্লেন করি নাই, আমরা তাদের সাথে একটা মীমাংসাতে যাই। আমরা বলছি আমাদের এক্সট্রা টাকা লাগবে না, আমাদের শুধুমাত্র আমাদের যে ট্রিটমেন্টের খরচটা এবং ওষুধের খরচটা দিলে আমাদের চলবে, আর বাইক বাইক মেনটেন্স খরচ আমরা তাদের সামান্য একটা টাকা নিই, তাদের সাথে আমরা